আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা চিঠি পাওয়ার পর আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সকাল 10টায় রাজশাহী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিসি জানান, ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে, ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হবে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের বেলটিয়া এলাকায় বেলা 11:30টায় সম্মেলন শুরু হয়। বিকেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্মেলনের উদ্বোধন করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ অন্য নেতারা এতে বক্তব্য রাখবেন। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুবিনয় রায়। তপু, ইতিমধ্যে সম্মেলন শুরু হয়েছে কিনা এবং সম্মেলনে আগত নেতাকর্মীরা কি বলছেন? তানিয়া, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি এখন আছি জামালপুর শহরের বেলটিয়া এলাকায়। এখানে জামালপুর জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে 60টি উপজেলা থেকে নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছে। প্রধান অতিথি বিশেষ যারা উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটু এখনো এসে উপস্থিত হয়নি, জ্যামে পড়েছে। জ্যামে পড়ার পর থেকে তারা এখানে একটু করে উপস্থিত হবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং জামালপুরের সকল স্তরের নেতৃবৃন্দ ধীরে ধীরে সম্মেলন কক্ষে উপস্থিত হতে শুরু করেছে। এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং জামালপুরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এখনো নেতৃবৃন্দ স্টেজে উপস্থিত হয়নি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হবে। এবং আমি যেটা জানতে পেরেছি যে সর্বশেষ 2016 সালে জামালপুর জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখন এই মুহূর্তে আবার 2025 সালে দীর্ঘ 9 বছর পর জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মানে একটু পরে হয়তো উদ্বোধন হবে এবং একটু পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবে এবং জামালপুর বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি লন্ডন থেকে যোগদানের একটি কথা আছে, সম্ভাবনা আছে। তো বেলা যত যাবে ততই আমরা দেখতে পাবো যে সম্মেলন কোন দিকে যায়। এই ছিল আমার কাছে জামালপুর থেকে জেলা বিএনপি সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে প্রতি ডজনে 20 থেকে 30 টাকা বেড়েছে ডিমের দাম, যার মারাত্মক প্রভাব পড়েছে মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের মানুষের ওপর। ডিমের দাম নিয়ন্ত্রণে শনিবার ভোরে আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথমে রাজধানীর তেজগাঁওয়ে, পরে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় অনিয়ম পেয়ে বেশ কয়েকটি দোকানে জরিমানা করে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। তেজগাঁওয়ে অভিযান শেষে সংস্থাটির ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক জানিয়েছেন, বেশি লাভের উদ্দেশ্যেই দাম বাড়িয়েছে পাইকারি বিক্রেতারা। সেই সঙ্গে মধ্যস্বত্বভোগীরাও নিচ্ছে বাড়তি সুযোগ। ক্রয় মূল্য এক দিন এক রকম রেটে বিক্রি করছে, অর্থাৎ একবার দেখলাম দিনে 3 রকম। 10 টাকা 70 পয়সা বিক্রি করছেন, এরপর আমরা দেখলাম 10 টাকা 60 পয়সা, 10 টাকা 50 পয়সা, অর্থাৎ 20 পয়সা কমেও বিক্রি করছেন। 20 পয়সা কমে যদি বিক্রি করেন তবে ওনার লাভ থাকছে। তার মানে হচ্ছে অতিরিক্ত লাভ করার যে প্রবণতা সেগুলো আমরা খেয়াল করেছি। আমাদের যে কার্যক্রম সেটি মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে ডিমের দাম স্বাভাবিক পর্যন্ত না আসা পর্যন্ত।
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম, তাদের সন্তান তিশা ও আরাফাত, হাসান, তার স্ত্রী সালমা বেগম এবং তাদের সন্তান মুনতাহা, জান্নাত ও ইমাম উদ্দিন। আসমা ও সালমা 2 বোন, তাদের মা তাহেরা খাতুনও দগ্ধ হয়েছেন। দগ্ধ হাসানের ভাই জানিয়েছেন, টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন 2 বোন আসমা ও সালমার পরিবার, সঙ্গে তাদের মাও থাকতেন। বাড়িটির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ লিক হয়ে বাসায় আগুন ছড়িয়ে পড়লে সবাই দগ্ধ হন। রাজধানীর কদমতলীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 2টার দিকে 10তলা ভবনটির 7ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাত 3:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে 11 জনকে। এলাকাবাসীর দাবি, এসি লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।